নাই আর কেহ তবুও করে সে সন্দেহ। ও ঝগড়া ঝাটির নাই কোনো এন্ড, আমার আছে ক্যাচ আউট গার্লফ্রেন্ড, না 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 ক্যাচ আউট গার্লফ্রেন্ড, আমার আছে ক্যাচ আউট গার্লফ্রেন্ড। বন্ধু, দিন দিন যে শরীর স্বাস্থ্যের এত খারাপ অবস্থা হইতেছে, এই যে মাজার ব্যথা, গাড়ের ব্যথা, গেরির ব্যথা, মানে সব ব্যথা মিলে কবে সে তগুরে ছাইরা মাটির নিচে জায়গা। আর তগুরে ছাইরা তো মাটির নিচে থাকবার পারো না, যেই ভালোবাসা আমার দেশ। মামা তুমি তো দিন দিন কবি হয়ে যাইতেছো। বাবা, আমি কবি হয়ে যাইতেছি, তোর কাছে আমার দিন দিন কত কি লাগবো। কিরে তুই রোবটের মতো খারের ওষুধ কি লাগা, কথা ক। তোর কথা শুনে তো আমি রোবট হয়ে গেছি। দোস্ত, তোর আসলে সত্যি কবির মতো লাগে। কবি কবি, তোমার হাসিটাও কিন্তু চমৎকার, আমার চুলগুলো চমৎকার, একদম খাপে খাপ মিলা গেছে। চুলটা একটু কোকড়া করে নিস, পুরো তাহলে কবি কবি। কিরে বন্ধু, তোর বারবার এরকম কল আসতেছে কেন? কলটা ধর। আচ্ছা দাঁড়া তো, তোর একটু যাও আসিস, 1 মিনিট। যাও, জুপে যাবে কখনো যাইবা। হ্যালো বাবু। বুঝলাম না ব্যাপারটা, মানুষ তো প্রয়োজনে ফোন দেয় তাই না? আমি তোমাকে ফোন দিচ্ছি, তুমি বারবার কেটে দিচ্ছ কেন ফোন? কি সমস্যা তোমার? আমি একটু বিজি। বিজি আছো মানে? কার সাথে বিজি তুমি? কার সাথে বিজি মানে? আমি বাংলায় কথা বলতেছি, তুমি কি আমার কথা বুঝো না? আমার ফোন রিসিভ না করে তুমি কার সাথে এমন বিজি সেটা আমি জানতে চাই, বলো। আরে বাবা, মানুষের কি কাজ থাকতে পারে না? দেখো, মেজাজ দেখাবে না আমার সাথে, একদমই মেজাজ দেখাবে না। আমি ছাড়া তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকতেই পারে না। দেখো, পাগলামো করো না। কি জন্য ফোন দিয়েছো সেটা বলো। কি বললা তুমি? কি জন্য ফোন দিয়েছি মানে? তোমাকে ফোন দেওয়ার জন্য কি আমার পারমিশন লাগবে নাকি? তুমি আমার বয়ফ্রেন্ড, আমার যখন ইচ্ছে তখন আমি তোমাকে ফোন দিতে পারি। তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। অধিকার নাই সেটা কি কখন আমি বলেছি? তাহলে প্রশ্ন করছো কেন? তোমার বয়স হলোর জন্য তো আমি তোমাকে ফোন দিতে পারি, তাই না? হতে পারে তোমাকে আমার দেখতে ইচ্ছা করতেছে এই জন্য কল দিছি। মানুষের আবেগের কথা তো বলা যায় না, কখন দেখতে ইচ্ছা করে, কখন কথা বলতে ইচ্ছা করে। আমার যখন ইচ্ছে তখন আমি তোমাকে ফোন দিব। আচ্ছা বাবু, সরি, আর প্রশ্ন করব না। লাভ ইউ। কি করছো? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। ও, মেয়ে মানুষের সাথে আড্ডা দিচ্ছ আর বন্ধুতার নাম ফুটাচ্ছ, তাই না? এই, ওই মেয়েকে ফোনটা দাও। আশ্চর্য তো, মেয়ে মানুষ পেলা কই? তোমার পাশেই বসা আছে, আমার সাথে একদমই চালাকি করবে না। তাড়াতাড়ি করে ফোনটা দাও ওকে। নীলিমা, তুমি কিন্তু শুধু শুধু সন্দেহ করছো। সন্দেহ না, যা সত্যি তাই বললাম। সিরিয়াল নাম্বার কত? সিরিয়াল নাম্বার মানে? ও, সিরিয়াল নাম্বার মানে তুমি বুঝো না? হ্যাঁ, এটা কত নাম্বার গার্লফ্রেন্ড তোমার? ফোনটা ওকে দাও তাড়াতাড়ি বলতেছি। বিশ্বাস করো, এখানে কোনো মেয়ে মানুষ নাই। আমি তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, তুমি অযথা সন্দেহ করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও কল দাও। আশেপাশে লোকজন আছে তো, তাছাড়া বন্ধুরা বা কি মনে করবে। তোমাকে আমি একটু পরে ফোন দিই প্লিজ বাবু। পরে না, তুই এক্ষুনি ভিডিও কল দিবি আমাকে, ভিডিও কল দে। ছি বাবু, কে বয়ফ্রেন্ডের সাথে এভাবে কথা বলে? আমার বন্ধুরা শুনে কিন্তু মাইন্ড করবে। তোর মাইন্ডের আমি তোকে ফোন দিতে বলছি, এক্ষুনি তুই ভিডিও কল দিবি, তাড়াতাড়ি ভিডিও কল দে। বললাম তো আশেপাশে লোকজন আছে, একটু পরে কল দিচ্ছি। তুই আমাকে এক্ষুনি কল দিবি, না হলে তোর সাথে আমি ব্রেকআপ করব। আচ্ছা দিচ্ছি। এই দেখো, এই যে আসো দেখাই তোমাকে। এই দেখো, এই যে এখানে আমার গার্লফ্রেন্ড গুলো দেখো। এই হাই বল তোর ভাবিকে। হ্যালো ভাবি। হাই। হায় ভাবি, ভাবি আপনাকে না অনেক সুন্দর লাগছে। জানেন ভাবি, আপনার মতো না আমার বন্ধুটা অনেক সুন্দর। যা। আরে চোখ ছাড়ো। কে তোমার চোখ ধরেছে বলো তো মামনি? বাবা তুমি, কারণ তোমার ভয়েসই শোনা যাচ্ছে, আশেপাশে তো আর কেউ নেই, তুমি আমার চোখ ধরেছো। হলো না। হয়নি? তোমার হাতে চুড়ি, এটা নিশ্চয়ই আম্মুর হাত। আম্মু আমার চোখ ধরেছে, কি হয়েছে না? আম্মু ছাড়ো।
ছাড়া যাবে না, সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তোর বাবা বলবে, বলো। বাবা বলো না কি সারপ্রাইজ, প্লিজ বলো। এই নে, এবার চোখ খোল। সারপ্রাইজ। ওয়াও, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ আম্মু। তোমরা অনেক 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 ভালো, জানো আমি অনেক খুশি হয়েছি তোমরা আমার জন্য গিফট নিয়ে আসছো এই জন্য। সন্তানকে খুশি রাখতে পারাই তো বাবা মার বড় আনন্দ। হ্যাঁ, আমি তোমাদেরকে অনেক 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 ভালোবাসি। আমরাও তোকে অনেক ভালোবাসি, আমাদের দোয়া আর ভালোবাসা সবসময় তোর কাছে, তোর জন্য। আই, আমার গিফট দাও। হ্যাঁ ঠিক আছে মামনি, আমরা বাইরে থেকে আসছি, আমরা একটু ফ্রেশ হই, ঠিক আছে? খুলে দেখ কি এনেছি তোর জন্য। ওকে। কি খুশি হয়েছে দেখছো, থাক। তোর গার্লফ্রেন্ডের লগে আমি কেমন অভিনয় করলাম? মাম্মা তুই পাক্কা অভিনেতা। হো মামা, আমি পাক্কা অভিনেতা। জানোস মামা, আমার মনে অনেক আফসোস, আমার মুখে অনেক আফসোস, আমার চোখে অনেক আফসোস। আজ পর্যন্ত আমি একটা মাইয়া পটাইতে পারলাম না। মিথ্যা বলিস না মামা, আয়সার কথা কে না জানে? আমরা বাধা না দিলে তো বিয়ে করে ফেলতি। আয়সা নামের কোনো মেয়ে আমার জীবনে আসিল, আমি ওটা মনে করবার চাই না। এইবার লাইনে আইসস মামা। এই সাদমান তুই নিজেও কিন্তু সাক্ষী। আয়সা সম্পর্কে আমরা যখন কিছু বলতাম, এই শালা আমাদের সাথে কেমন করতো। হায় রে হায়, মনে হয় আমরা তো জন্মের শত্রু। কই সাজ্জাদা তো প্রেম করে, তোর মতো তো এমন করে না। আমাদের সাথে আসে বসে আড্ডা দেয়, এটা তো তুই নিজে সাক্ষী। মাগো মা, মনে হয় প্রেম শুধু তুইই করো, সেই দুনিয়াতে আর কেউ প্রেম করে না। শোন মামা, তোকে একটা কথা বলি, আয়সা তোর সাথে রিলেশনে যাওয়ার আগেও 3 জনের সাথে ব্রেকআপ করছে। সেটা কি তুই জানিস? না, আমি কিছু জানি না, সব তুই জানস, তোর 14 গোষ্ঠী জানে। আচ্ছা তুই কি কি জানোস আমার একটু কত। এই পুরান কথা বাদ দিবি তোরা। বলতে দে তুই, আয়সার জন্মদিনে কি হয়েছিল তুই জানিস? আমি গেলাম। গেলাম মানি, কথাই তো শুরু করিনি, তুই যাবি মানি? দেখ মামা, তোর আমার বন্ধু আছিলি, বন্ধু থাকবি সারা জীবন। আয়সারে নিয়ে কোনো কথা বলবি না, আয়সা আমার জীবনে কালো একটা অধ্যায় ছিল। আচ্ছা এদিকে আয়, এই ব্যাপারে তোকে আর কেউ কিছু বলবে না। আয় মামা, আয়সা কেমন আছে? না না না, সরি 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 সরি, বাই বাই বাই। তুই তো চেতস কেন? এটা ফাউল। দোস্ত, এত সন্দেহ, রাগ, অভিমান আর ভাল লাগে না। কথায় কথায় ঝগড়া করে, কোনো কারণ ছাড়াই খালি সন্দেহ করে। কিছু একটা দেখলেই আমার বলে আমার নাকি ওই মেয়ের সাথে সম্পর্ক, আমার এই মেয়ের সাথে এইটা ওইটা, মানে আমার ভাল লাগে না। আমার মনে হচ্ছে কি আমার ওর সাথে প্রেম করাটা অনেক বড় একটা ভুল হয়েছে। কিভাবে কি করবো আমি এখন কিচ্ছু বুঝতেছি না। আমার আর সহ্য হয় না, আমার মনে হয় না পৃথিবীতে আর কেউ এরকম জ্বালা যন্ত্রণা সহ্য করে। সাজ্জাদ, তোর সাথে একটু কথা ছিল। দোস্ত, তোকে আমি একটু পরে ফোন দিচ্ছি। ভাবি, তোমারটা শুনবো, আগে তুমি আমারটা শোনো। কি? তুমি কি কখনো প্রেম করেছো? প্রেম ছাড়া কি কোনো মানুষ আছে? তাই নাকি? আগে জানতাম না তো। হ্যাঁ, প্রেমের জন্যই জগৎ সৃষ্টি, আর এই প্রেমের টানেই তোর ভাইয়ের সংসারে আমার আশা। ভাবি, বড় ভাইয়া খুব নিষ্ঠুর একটা মানুষ। কেন? এই যে তোমার সাথে প্রেম করে তোমাকে বিয়ে করে এখন সে প্রবাসের জীবন কাটাচ্ছে। সে এক অদ্ভুত ভালোবাসা। আচ্ছা ভাবি, তোমরা যখন প্রেম করতে, তোমাদের মধ্যে যখন সম্পর্ক ছিল, তখন কি তুমি ভাইয়াকে সন্দেহ করতে? কখনো কখনো করতাম, আবার কখনো করতাম না। ভাবি, ভালোবাসা তো হারানোর ভয় থাকে কেন বলতে পারো? ভালোবাসা হচ্ছে অনেক প্রিয় একটি জিনিস, আর ভালোবাসার মানুষটা সে হচ্ছে প্রিয়র থেকেও অতি প্রিয়। আর যে কোনো প্রিয় জিনিসই খুব মূল্যবান, আর মূল্যবান জিনিস হারানোর ভয় সবসময়ই থাকে। আর ভালোবাসা হচ্ছে ঠিক তাই। ওহ ভাবি, ইউ আর গ্রেট, কি চমৎকার একটা অ্যান্সার করলে। আচ্ছা যাই হোক, আমি যেই কথা তোকে বলতে এসেছিলাম সেটাই তো বলা হলো না। হ্যাঁ বলো। তোর ভাইয়া ফোন দিয়েছিল, ও বলেছে আগামী মাসেই দেশে আসছে। কি বলো, তাই নাকি? হ্যাঁ, আর এসেই একটা খুব সুন্দর মেয়ে দেখে আমরা তোকে বিয়ে দেব। কি বলছো এসব? এইবার দেখবো তোকে কিভাবে রাখে ধরে বেঁধে। একটু শর্ট ড্রেস পরা শৌখিন ছিল। আরে তুমি তো দূরে দূরে কেন, কাছে আসো। তোমার এরকম ড্রেস পরে আসাটা একদমই উচিত হয়নি। এরকম ড্রেস পরে আসা উচিত হয়নি মানে? এই ড্রেসের মধ্যে প্রবলেম কি দেখলে তুমি? যথেষ্ট রুচি ছিল, ভদ্র একটা পোশাক পরে এসেছি, তোমার সমস্যা কোথায়? তোমার আর আমার প্রবলেম না থাকলেও আশেপাশের লোকের ঠিকই আছে। দেখো ওই দূরের মেয়েগুলো কিভাবে তাকিয়ে আছে, তোমার এই ড্রেস নিয়ে তারা নেগেটিভ চিন্তা ভাবনা করছে। ও, আমার সাথে ঘুরতে এসে তোমার অন্য মেয়েদের দিকে নজর দেয়? হ্যাঁ, আমাকে দিয়ে তোমার হচ্ছে না। অন্য মেয়ের দিকে নজর দিলাম কই?
না তাকালে তুমি দেখলা কিভাবে যে ওই মেয়েগুলো আমার পোশাক ফলো করতেছে? রাস্তায় বের হলে তাকানো লাগে না, এমনিতেই চোখ চলে যায়। আমিও তো তোমার সাথে হাঁটতেছি, কই আমার চোখ তো অন্য কোনো পুরুষের দিকে গেল না। হ্যাঁ, তোমার অন্য মেয়ের দিকে কেন যাবে? ও বুঝছি, আসলে না তোমার নজরই খারাপ। দেখো নীলিমা, অযথা দোষারোপ করবা না। এত সুন্দর একটা চমৎকার ড্রেস পরে আসছি, সেটা তোমার পছন্দ না। তোমার পছন্দ তো খ্যাতের মতো পোশাক। আসলে তোমাকে পছন্দ করাটা আমার ভুল হয়ে গেছে, তোমার যত সব খ্যাত পছন্দ। তাহলে বাদ দিয়ে দাও। এই বাদ দিয়ে দিও মানে? হ্যাঁ, ও বুঝছি, বাদ দিয়ে দিলে তো তুমি নতুন গার্লফ্রেন্ড পাবা, নতুন নতুন প্রেম করবা, তাই না? এরকম ধান্দামি। ছি নীলিমা, এসব কি বলছো? আশেপাশে সব লোকজন আমাদের দিকে তাকিয়ে দেখছে। আবারও মেয়ে মানুষের দিকে নজর? এই তোকে না আমি বলছি যে কোনো মেয়ের দিকে তাকাবি না আমি সাথে থাকলে। চল চল এখান থেকে। ছাড়ো নীলিমা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ছাড়বো। ছাড়তে বলছি, ছাড়ো। ছাড়বো না বলছি না। তুই আমাকে থাপ্পড় দিলি, তোর সাথে ব্রেকআপ। ফালতু কোথাকার। পাবলিক প্লেসে এগুলা করা কি ঠিক? লোকজন কেমন হা করে তাকিয়ে আছে দেখ। নীলিমা যেমন, তুই ঠিক তার উল্টোটা। চল। কি হয়েছে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? কলেজে যাসনি? আম্মু, কি হয়েছে? মানে কারোর সাথে ঝগড়া হয়েছে, কিছু হয়েছে? কি হয়েছে মা, বল। কি হয়েছে মামনি? কেউ কিছু বলেছে তোকে? দেখো না। না বাবা, কিছু হয়নি। কিছু হয়নি মানে তাহলে কাঁদছিস কেন? আহা, কে কি বলেছে আমাকে বল। আমার মামনিকে কষ্ট দিয়েছে কার এত বড় সাহস? বল না মা। বললাম তো কিছু হয়নি। না না না, আমার মনে হচ্ছে তুই আমাদের কাছে কিছু লুকোচ্ছিস। ঘটনা কি হয়েছে আমাদেরকে খুলে বল। হ্যাঁ মা, আমার মনে হয় তোর বাবা ঠিক বলছে, বল না মা। কিছু হয়নি বাবা, আমার এমনি অন্য একটা বিষয় মন খারাপ। তেমন সিরিয়াস কিছু হলে, তোমাদের বলার মতো হলে আমি বলতাম। প্লিজ তোমরা এখন আমাকে একা থাকতে দাও, যাও প্লিজ। বল না মা, বল। প্লিজ মা, যাও তো, যাও না মা। আসো, আসো। প্রেম করার মজাটা কোথায় জানিস? রাগ আর অভিমানে। রাগ আর অভিমানে একটা মজা আছে, একটা ভালোবাসা আছে, একটা ফিলিংস আছে, যা প্রেমিক প্রেমিকা ছাড়া আর কেউ বুঝবে না। এত রাগ অভিমান সন্দেহ সহ্য করা যায় বল? এমন তো না যে আমি একা প্রেম করছি, পৃথিবীতে হাজার হাজার ছেলে মেয়ে এরকম প্রেম করছে। আমার মনে হয় না আমার গার্লফ্রেন্ডের মতো এরকম প্যারা কেউ সহ্য করে। প্রেম করতে হলে এরকম কম বেশি প্যারা নিতে হয়। ওর সাথে আমি এতদিন ধরে প্রেম করছি, কিন্তু ওকে আমি এখনো চিনলামই না। প্রেম জিনিসটা যে কি ওর মধ্যে আমি এখনো খুঁজে পেলাম না। প্রেমটা আসলে আমার কাছে কেমন জানিস? আকাশ আর মেঘের রিলেশন যেমন, ঠিক তেমন। আকাশ আর মেঘ যেমন একাকার হয়ে থাকতে থাকতে বৃষ্টিও জোরে পড়ে, প্রেমিক প্রেমিকারাও ঠিক তেমন। বৃষ্টি শেষে আকাশ যেমন আবার আগের মতো জমতে শুরু করে, প্রেমিক প্রেমিকারাও ঠিক তেমন। রাগ অভিমানের পর আবার ভালোবাসতে শিখে। বিরক্ত হয়ে লাভ নেই, সবার ভাগ্যে প্রেম জুটে না। চল। চুপ, একদম চুপ। আমার ভাবতেই অবাক লাগছে তুমি আমার গায়ে হাত তুলেছো। সরি বাবু, সরি। কি ভাবছো তুমি? হ্যাঁ, সরি বললে আমি গলে যাব, তাই না? আমি তোমার জন্য কি না করছি বলো তো? রাত 12টার পর তুমি বলছো যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো অফ করে দিতে। আমি অফ করে দিছি, কি দেই নাই বলো তো? এই ব্যাপারে তো আমি কোনো অভিযোগ করিনি। আয়েশার সাথে ব্রেকআপ হওয়ার পর সাব্বির তো আমার জন্য পাগল। আমার পিছনে সে 2 বছর ঘুরঘুর করেছে। বড়লোক বাবার ছেলে, স্মার্ট দেখতে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু আমি তাকে মন না দিয়ে আমি তোমাকে ভালোবেসেছি। আর তুমি? আমি কি তোমার জন্য কোনো স্যাক্রিফাইস করি নাই? কচু করছো।
তোমাকে আমি বলছি যে মেয়েদের সাথে কথা বলবা না, অথচ তুমি প্রতিদিন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সব জায়গায় মেয়েদের সাথে কথা বলো, ঘন্টার পর ঘন্টা মেয়েদের সাথে কথা বলছো। তুমি অযথাই আমাকে সন্দেহ করো নীলিমা। অযথা আমি তোমাকে কখনোই সন্দেহ করি না। আমি তোমার মোবাইলের ডায়াল লিস্টও চেক করি না। তোমাকে আমি কতদিন ধরে বলতেছি তোমার ফেসবুকের পাসওয়ার্ড দাও, দিবে দিবে বলে তুমি আমাকে ঘোরাচ্ছ কিন্তু দিচ্ছ না। ফেসবুক সবার একান্ত পার্সোনাল আইডেন্টিটি। ও, তো গার্লফ্রেন্ড হিসেবে কি তোমার কোনো পার্সোনাল ম্যাটার আমার জানার অধিকার নাই? অবশ্যই আছে, তবে একান্ত পার্সোনাল বলতে তো মানুষের কিছু থাকে। তোমাকে আমার বোঝা হয়ে গেছে, যে মানুষ গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলতে পারে সে মানুষ খুন করতেও বাধবে না। ফালতু কথা রাখো। নীলিমা প্লিজ, এটা নিয়ে এত দূর ভেবো না তো। যেতে দিলে না কেন? আরে কাছে গিয়ে অন্তত জানা উচিত ছিল কি হয়েছে। এখন না, সকাল হলে আমি জেনে নেব। তোমার কি ধারণা বড় ধরনের কোনো প্রবলেম? বয়স কম, এই বয়সে ভার্সিটি কলেজের ছেলেমেয়েরা একটু বেশি ইমোশনাল হয়, মানে অল্প কিছুতেই ঘাবড়ে যায়। এমন কিছু একটা হবে হয়তো। দেখো, ও কিন্তু আমাকে একটু বেশি ভয় পায়। তোমার সাথে কিন্তু অনেকটাই ফ্রি। তুমি কি কোনো কিছু আন্দাজ করতে পেরেছো? না তো। মানে তোমাকে কখনোই কোনো কিছু বলেনি? আমাকে বললে তুমি জানতে না? আমি কি তোমার কাছে কিছু গোপন করি? হ্যাঁ, সাব্বির নামে একটা ছেলে কলেজে তাকে ডিস্টার্ব করতো। বছর দুয়েক আগে তার পিছু পিছু হাঁটতো। এখন এটাই তো আমাকে বলেছে, আর বেশি তো কিছু বলেনি। দেখো, এই বয়সে ছেলে মেয়েরা কিন্তু এইসব প্রেম ভালোবাসা করে না নষ্ট হয়ে যায়, আর এর জন্য বাবা মায়েরাই দায়ী। গত কয়েকদিন যাবৎ দেখছি যে খাবার টেবিল বা ও যেখানেই বসে থাকছে কেমন যেন ওকে চিন্তিত মনে হয়। আসলে কি হয়েছে না, মানে সত্য ঘটনাটা আমাদের জানা উচিত। আমিও ভাবছি, আচ্ছা বাদ দাও, সকালে জেনে নেবো। এখন এত টেনশন করা লাগবে না তো। চল চল, আহা চলো তো। ও ভাবি আর দিও না তো প্লিজ, ভাবি আর দিও না, পেট ভরা। এইটুকুতেই পেট ভরে গেল? হ্যাঁ ভাবি, আজকে ফ্রেন্ডের সাথে বাইরে গেছিলাম না, ওখানে খেয়ে আসছি, পেট একদম ফুল, প্লিজ আর দিও না। বুঝেছি, এরকম বাইরে বাইরে যে খেয়ে আসিস আর বাসার ভাতগুলো সব নষ্ট হয়। এখন থেকে আমি 2 দিন পর পর রান্না করব, যখন ক্ষুধা লাগবে তখন টের পাবি। হ্যালো, এই, তোমার সাথে এই মেয়েটাকে, কোন মেয়েটা? যার সাথে তুমি ফেসবুকে ছবি পোস্ট করেছো। আরে ওটা তানবীরের ছোট বোন। ও, ফ্রেন্ডের ছোট বোন নাকি তোমার নতুন গার্লফ্রেন্ড, কোনটা? আরে না, ওই যে তানবীরের কথা বললাম না তোমাকে ওই দিন, ওই যে আমার চাঁদপুরের ফ্রেন্ড তানবীর, ওর ছোট বোন। দেখো, তোমার অনেক মিথ্যা আমি সহ্য করছি, আর একটা মিথ্যাও সহ্য করবো না। মিথ্যে বলছি না, সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি এখন কোথায় আছো বলো? বাসায়। বাসার নিচে নামো, আমি এক্ষুনি আসতেছি। এখনই আসা লাগবে? এ বিষয়ে আমরা কালকে কথা বলি। তোমাকে এখন নিচে নামতে বলছো, তুমি এক্ষুনি নিচে নামবা, আমি আসতেছি, রাখো। আই মামা, এখানে রাখেন, দাঁড়ান। এই নেন। সত্যি করে বলো, ওই মেয়েটাকে? বললাম তো তানবীরের ছোট বোন। বিশ্বাস হচ্ছে না? এই নাও, তানবীরকে কল দিয়ে জিজ্ঞাসা করো। এই ছবিটা তানবীরের বিয়ের দিনই তোলা। এত নাটক করতে হবে না, সত্যি করে বলো, ওই মেয়ের সাথে তোমার কতদিনের সম্পর্ক? কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক। তুমি আবারও সন্দেহ করছো? আমি তো শুধু তোমাকে সন্দেহই করি, তাই না? তবে একটার পর একটা প্রেম করবা গোপনে গোপনে, আর আমি তোমাকে কিছু বলতে পারবো না। ওই মেয়ের নাম্বার দাও, দেখি তো, ফোন দেখি, এদিক দাও। ওই মেয়ের নাম্বার পাবো কই? ওর সাথে আমার কোনো রিলেশন নাই। এই নাও তানবীরের নাম্বার, তানবীরের সাথে কথা বলো। ও আচ্ছা, তানবীরের মোবাইল দিয়ে তার ছোট বোনের সাথে প্রেমের আলাপ করো, তাই না? আমাকে উল্টা বুঝাবা না, তাড়াতাড়ি ফোন দাও। দেখো নীলিমা, তুমি শুধু শুধু আমাকে এরকম প্যারা দিচ্ছ। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তানবীরের ছোট বোন মানে আমারও ছোট বোন। বিয়ে শাদীর অনুষ্ঠানে তো এরকম ছবি তুলতেই পারে। তার সাথে তোমার ছবি তুলতে হবে কেন? বন্ধুর ছোট বোন মানে আমার ছোট বোন। ভাইয়ের সাথে তো বোন ছবি তুলতেই পারে। আর সেই ছবি ফেসবুকে পোস্ট করে কি বোঝাতে চেয়েছো? কাকে ইমপ্রেস করতে চেয়েছো? আমি কি বুঝি না? ঠিক আছে, আমি এখনই ডিলিট করে দিচ্ছি।
ফেসবুকে পোস্ট ডিলিট করে কি হবে? মনের মধ্যে তো তাকে ঠিকই জায়গা দিয়ে দিয়েছো। আচ্ছা, কয়টা মেয়ের সাথে তোমার প্রেম করা লাগে? হ্যাঁ, আমি তো অন্য কোনো ছেলের সাথে প্রেম করার কথা ভাবতেও পারি না তোমাকে ছাড়া। আর তুমি একটার পর একটা মেয়ের সাথে প্রেম করতেই হবে তোমার। লিলিমা, আল্লাহর দয়া লাগে প্লিজ এরকম মিথ্যা অপবাদ দিও না। ও আমার ছোট বোনের মতো, ওর সাথে আমার কোনো রিলেশন নাই। রিলেশন আছে কি নাই সেটা আমি ছবি তোলার ভাবভঙ্গি দেখলে বুঝি, বুঝছো? গার্লফ্রেন্ডের সাথে ছবি তোলা একটা অন্য মেয়ের সাথে ছবি তোলার পার্থক্য আমি বুঝি। তোমার মতো একটা মিথ্যাবাদী ছেলের সাথে আমি রিলেশন করতেছি, আমাদের ভাবতে ঘৃণা লাগতেছে। ভালো থাকো। লিলিমা, আমার পিছু পিছু আসবা না, আর আমাকে ফোনও দিবা না, বেয়াদব কথা। তোমার সাথে ব্রেকআপ। ফালতু। বলো। কি ব্যাপার? তুমি বাবু বললে না যে? তুমি তো সব সময় আমাকে ফোনে বাবু বলো। হ্যাঁ বাবু বলো। কি খুব বেশি রাগ করেছো তাই না? সরি বলার জন্যই ফোন দিয়েছি। কালকে রাতের ঘটনার জন্য সরি। আর এমন কখনো হবে না। কি হলো, কথা বলছো না কেন? ইটস ওকে। আমার একটা ইচ্ছা আছে কি জানো? বলো। তুমি পড়াশোনা করে একজন লয়ার হবে, আর আমাকে সবাই আইনজীবীর বউ হিসেবে চিনবে। কিন্তু আমার ইচ্ছে তো ভিন্ন। কি ইচ্ছা শুনি? আমার ইচ্ছা আমি শিক্ষক হব, শিক্ষক হয়ে শিক্ষাদানের মাধ্যমে সমাজের সেবা করব। তোমার ইচ্ছায় তো কিছু হবে না। আমি যা বলবো তাই হবে। আমি শিক্ষকের বউ না, আমি লয়ারের বউ হিসেবে পরিচিত হতে চাই। আর লয়ারের বউকে সবাই ভয় পায়। শিক্ষককে সবাই সম্মান করে, সমাজে শিক্ষকের মর্যাদা অনেক বেশি। শিক্ষককে সম্মান করুক আর যাই করুক সেটা আমি এত কিছু বুঝি না। তুমি লয়ার হবে মানে লয়ার হবে। না, আমি শিক্ষক হব। এই তোমাকে বলতেছি না তুমি লয়ার হবা, এত বেশি বুঝো কেন? হ্যাঁ, আমি বললাম আমি শিক্ষক হব। এত কিছু বুঝি না। আমি যেটা বলবো সেটা। আমি তোমার গার্লফ্রেন্ড না, আমি তোমার হবু বউ, ঠিক আছে? আমি একজন লয়ারের বউ হতে চাই, আর আমাকে সবাই আইনজীবীর বউ হিসাবে চিনবে। তুমি লয়ার হবে মানে লয়ার হবে। আমরা শুধু শুধু সাজ্জাদের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখ একবার, টানা 1.5 ঘন্টা যাবত তার জন্য ওয়েট করছি। একটা মানুষের তো কমন সেন্স থাকা দরকার। আর তার গার্লফ্রেন্ডের বার্থডে আজকে, তার তো সবার আগে উপস্থিত থাকা উচিত। আনসোশাল একটা পোলা। হ্যালো। আর কতক্ষণ লাগবে আসতে? দয়া করে একটু বললে আমি অনেক খুশি হতাম। নীলিমা, আমি তোমাকে এখনই কল দিতাম। আমার হঠাৎ করে একটা জরুরি কাজ পড়ে গেছে। জরুরি কাজ পড়ে গেছে মানে? বাহ, আমি না অবাক হলাম, বুঝছো? আজকে আমার বার্থডে, আর আজকে তোমার জরুরি কাজ রাখা দরকার ছিল? কই, তোমার বার্থডে দিন তো আমি আমার কোনো জরুরি কাজ রাখি নাই। আহা, উত্তেজিত হও না, আগে আমার কথাটা শোনো। আমার হঠাৎ করে আর্জেন্ট হসপিটাল আসতে হয়েছে। কি? হসপিটালে কেন? আমার এক কাজিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে হাসপাতালে এসেছি। আজকে আমার বার্থডে, আর আজকের দিনে তোমার কাজিনের অসুস্থ হওয়া দরকার ছিল? এভাবে বলতে হয় না নীলিমা। তোমার কাজিন অসুস্থ হয়েছে খুব ভালো কথা, হসপিটালে নেওয়ার জন্য কি আর অন্য কেউ ছিল না? তোমারই যাওয়া লাগলো। আজকে আমার বার্থডে, সে কবে থেকে প্ল্যান করে রাখছি যে একসাথে কেক কাটবো, আর তুমি? প্ল্যান তো ছিলই, কি করব বলো, বিপদ তো মানুষকে আর বলে আসে না। আমি এত কিছু বুঝি না। আমি তোমাকে ছাড়া কেক কাটবো না, তোমার আসতেই হবে। এই অবস্থা আমি কি করে আসবো? অসুস্থ রোগী, আমি ছাড়া এখানে থাকার মতো আপাতত কেউ নেই। তোর গার্লফ্রেন্ড লাগে যে তোর পাশে থাকা লাগবে? তুই এক্ষুনি আসবি, আর যদি তুই না আসিস না তাহলে তোর সাথে ব্রেকআপ। নীলিমা, এই আসতে বলছি, আসবি।
ভয়ের তেমন কিছু নেই, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। আমার চেম্বারে আসুন, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। ঠিক আছে। আর কিছুদিন রেস্টে থাকুক। ওকে, থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম। আপু, তুমি একটু ঘুমাও, আমি একটু বাইরে যাচ্ছি, একটা জরুরি কাজ আছে, শেষ করে দ্রুত চলে আসব। কোথায় যাবি রে? আপু, আমার একটা জরুরি কাজ আছে, আমার এখন একটু যেতে হবে। আমার তো এটা ভীষণ খারাপ লাগছে। আপু, আমার অনেক ইম্পর্টেন্ট কাজ, প্লিজ আপু, প্লিজ। ওকে, আমি খুব দ্রুত চলে আসবো, বাই। তোর কি মনে হয় সাজ্জাদ আসবে? জানি না। রীতিমতো আজ কিন্তু তোকে অপমান করে দিল। আজকে তোর বার্থডে, তার গার্লফ্রেন্ডের বার্থডে, আর তার কাছে তোর কোনো গুরুত্বই নেই। কোথায় কোন কাজিন অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে পড়ে আছে। আমার কি মনে হয় জানিস? কি? কোনো কাজিন টাজিন না, সাজ্জাদের নতুন গার্লফ্রেন্ড। আজকালকার ছেলেদেরকে অন্ধবিশ্বাস করতে নেই। ফোনটা তো ধরবি, কি আজব। আসলে তো ধরবেই। আমি একটা বিষয় নিয়ে খুবই অবাক হলাম, তোদের এতদিন যাবত রিলেশন, আর তার কাছে তোর কোনো গুরুত্বই নেই। সরি, লেট করে ফেললাম। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। তোর বার্থডে উইশের আমার দরকার নাই। কাজিন অসুস্থ নামে নতুন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াও, হ্যাঁ? পাটপার কোথাকার। আমার বার্থডে দিন অন্য গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিয়ে বেড়াস। এসব কি বলছো তুমি নীলিমা? কি বলছি না? আজব, কি করছে দেখছো? শুধু শুধু সন্দেহ করে, পাগল একটা। পাগল আমি না, তুই। তোর 14 গোষ্ঠী আর তোর সব ফ্রেন্ড সার্কেল যারা আছে না, সবাই পাগল। কত বড় সাহস দেখছস? আমার বার্থডেতে আসেন, আমাকে উইশ করে না, আবার আমাকে পাগল বলে। নীলিমা, তুমি আমার কথাটা তো শুনে যাও। তোমার সাথে আমার কোনো কথা নেই, আর আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করবে না। ফালতু কথা, ব্যাক কই। তোমার বান্ধবী এরকম কেন? মেয়ে মানুষের রাগ থাকা ভালো, কিন্তু এত রাগ? তুমিও তো মেয়ে মানুষ, কই তুমি কত শান্ত ভদ্র। ছোট থেকে ও এমন একটু জেদি। মেয়ে মানুষের এত রাগ ভালো না, পরে শ্বশুর বাড়িতে গিয়ে পস্তাতে হয়। তার সাথে রিলেশন করে আমি মহা বিপদে পড়েছি, কথায় কথায় সন্দেহ করে। আরে বাবা, ওর যে আজকে বার্থডে, সেটা তো আমার মনে আছে। আচ্ছা তুমি বলো তো, মানুষের জীবনের চেয়ে কি বার্থডে অনুষ্ঠানটা অনেক বড়? না তো, তা হতে যাবে কেন? হঠাৎ করে আমার কাজিন অসুস্থ হয়ে পড়ে, তার পরিবারের সবাই গ্রামে থাকে, কাছে বলতে আমি। এমন অবস্থায় কি হসপিটালে না নিয়ে পারা যায় বলো? হ্যালো বাবু, বলো। তুই আর কোনোদিন আমাকে বাবু বলবি না। তোর সাথে আমার কোনো রিলেশন নাই। তোর ফোন থেকে আমার নাম্বারটা ডিলিট করবি। নাম্বারটা কি দোষ করলো? তোর ডিলিট করতে বলছি কর। আমি চাই না আমার নাম্বার তোর ফোনে থাকুক। নাম্বার না থাকলে তোমাকে ফোন দেবো কি করে? আমাকে ফোন দেবার আর দরকার নেই। আর কোনোদিন তুই আমাকে ফোন করবি না। সামান্য একটা বিষয় নিয়ে এত রাগ করলে হয় বলো? আমার বার্থডের কথা তোর মনে থাকে না, তাই না? এটা একটা সামান্য বিষয়। পৃথিবীর সব বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডের বার্থডে পার্টিতে কোন সানগ্লাস পরবে, কোন পোশাক পরবে, কোন হেয়ার স্টাইল দিবে, সব কিছু প্ল্যান করে। আর আমার জন্মদিন নিয়ে তোর কোনো প্ল্যানই নেই। বাসায় গিয়েছো? তোর পাশেই আছি, সব দেখছি আমি। আমাকে বাদ দিয়ে আমার বান্ধবীর উপর এখন টার্গেট, তাই না? কি যাতা বলছো? এত সন্দেহ করা কিন্তু ভালো না। কোথায় আছো বলো? থাক, আমার খোঁজ তোর নেওয়া লাগবে না। হয়ে কিছু ভুল কেন ঝরে যায় ফুল, অচেনা হাওয়ায় উড়ে যায় সব, কেন ভেসে যায় চোখ আমার জলে, একা রেখে আমায় তুমি যেও না চলে।
হয়ে কিছু ভুল কেন ঝরে যায় ফুল অচেনা হাওয়ায় উড়ে যায় সব কেন ভেসে যায় চোখ আমার জলে একা রেখে আমায় তুমি যেও না চলে হয়ে কিছু ভুল কেন ঝরে যায় ফুল অচেনা হাওয়ায় উড়ে যায় সব কেন ভেসে যায় চোখ আমার জলে একা রেখে আমায় তুমি যেও না চলে কিরে সাজ্জাদ, তোর কি হয়েছে রে? কাল থেকে দেখছি তোর মনটা খুব খারাপ। কি হয়েছে? না ভাবি, কিছু হয়নি। আমার কাছে লুকোনোর চেষ্টা করে কোনো লাভ নেই। তোকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। কি হয়েছে আমাকে খুলে বল। আসলে ভাবি, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? আমি একটা মেয়েকে ভালোবাসি। তাই নাকি? এটা তো খুব ভালো কথা। না ভাবি, ভালো না। কেন? সে আমাকে প্রচুর সন্দেহ করে, অনেক প্যারা দেয়। ভালোবাসি কি বাসে না বুঝে উঠতে পারছি না। এখন আমি কি করব সেটাও বুঝতেছি না। শোন, আমি তোকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবি, ঠিক আছে? এখন তোদের যে বয়স, এই বয়সে মেয়েরা এরকমই করে। এগুলো কোনো ব্যাপার না, এগুলো সব ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি, হ্যাঁ? আর এগুলো নিয়ে তুই কোনো টেনশন করিস না, ঠিক আছে? এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস লাগে। বিশ্বাস ছাড়া পৃথিবীতে কোনো সম্পর্কই টিকে না। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার প্রতি তোমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। যেদিন থেকে সম্পর্ক জড়িয়েছি সেদিন থেকেই তোমার সন্দেহ শুরু। আসলে এত সন্দেহ নিয়ে আমার পক্ষে সম্পর্ক কন্টিনিউ করা পসিবল না। তাই আমি চাচ্ছি তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আজকের পর থেকে আমি আর কোনো অধিকার খাটাবো না তোমার উপর। আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। প্রেমের সম্পর্কটা জোর করে হয় না, এটার জন্য আস্থা লাগে, ভালোবাসার গভীরতা লাগে, আত্মবিশ্বাস লাগে। তুমি মুক্ত হতে চাচ্ছ, এটাতে আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে সন্দেহ করি, অবিশ্বাস করি, এটা সত্য। কিন্তু কেন করি জানো? আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে চাই না। ভালোবাসার মানুষকে হারানোর অনেক কষ্টের, অনেক বেদনার। তোমার সাথে প্রেমে জড়ানোর আগে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, তাকে আমি অনেক বিশ্বাস করতাম, সে আমাকে প্রচণ্ড ভালোবাসতো। কিন্তু এক সময় বুঝলাম তার ভালোবাসার মধ্যে মিথ্যা জড়িত ছিল। পদে পদে সে আমাকে মিথ্যা বলতো। অবশেষে সে আমাকে ফাঁকি দিয়ে মিথ্যা ভালোবাসা দেখে আমার থেকে দূরে চলে যায়। অবিশ্বাস আর সন্দেহটা তখন থেকে আমার ভিতরে ঢুকে যায়। এরপর থেকে ছেলেদেরকে বিশ্বাস করতে আমার অনেক কষ্ট হয়। যাই হোক, তোমাকে এতদিন অনেক প্যারা দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। আমাকে ছাড়া যদি তুমি সুখে থাকো, তাতেই আমার সুখ। ভালো থেকো। নীলিমা, কোথায় যাচ্ছ তুমি? তুমি কি পারবে আমাকে ছাড়া একা থাকতে?
জানি পারবে না। চলুন আমরা অতীতের সব কিছু ভুলে গিয়ে আবার নতুন জীবন শুরু করি। আই লাভ ইউ। আই লাভ ইউ। না